চলো ভাইয়া ঝালমুড়ি দেন তো। ওমা তুমি, তোমার আজ কি স্কুলে থাকার কথা ছিল? স্কুলে যাই নাই, ওইখানে বেচা কিনি নাই তো তো ভাবলাম নরসিংদী নাগরিয়াকান্দির গোল্ডেন স্টার পার্কের সামনে আসি, এখানে অনেক জনগণ আসে তো বেচা কিনি ভালো হইব, এই জন্য এখানে আসছি। এক মিনিট, তুই ওরে চিনোস নাকি? আরে হ্যাঁ, ওই তো আমার বয়ফ্রেন্ড, ওই যে ইলিয়াস, বললাম যে তোকে ইলিয়াস। কি বলস, তোর কি মাথা নষ্ট? একটা সামান্য ঝালমুড়ি হলো তোর বয়ফ্রেন্ড? ছি মহিমা, আমার লজ্জা লাগতেছে, তুই আমার ফ্রেন্ড। বুঝতে পারছি মহিমা, আজকের পর থেকে তোর সাথে আর চলা যাবে না। যদি আমার বন্ধু বান্ধবরা জানে একটা সামান্য ঝালমুড়ি হলো তোর বয়ফ্রেন্ড, তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। বাই, তুই থাক। উনি তো ঠিকই বলছে, সামান্য একটা জালমুড়িওয়ালার সাথে তো তোমার যায় না। আমি সারাদিনে 500-600 টাকা ইনকাম করি, তোমার তো কোটিপতির সাথে সম্পর্ক করা উচিত, কারণ তোমার বন্ধু বান্ধবরা বড় লোক। আমার সাথে তোমার যায় না মহিমা। উনি ঠিক বলছে, তুমি একটা কাজ করো, তুমি না আমার সাথে ব্রেকআপ করে দাও। শোনো, ও তোমার সম্পর্কে সম্পূর্ণ সবকিছু না জেনেই এই ব্যবহারটা করছে। এটাও হয়তো বা ওর ঠিক হয় নাই, এটাও অহংকার করছে। আমি তো জানি তুমি কতটুকু কি করছো, তুমি কতটুকু পড়ালেখা করছো। আসলে কি পড়ালেখা করছো ঠিক আছে, সুযোগের জন্য হয়তো বা তুমি চাকরি পাচ্ছ না, কিন্তু একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া তুমি তো ভন্ডামি করতেছো না, আজ এরা পোলাপানের সাথে চলাফেরা করে জীবনটাও নষ্ট করতেছো না, কোনো মেয়েদেরকেও ডিস্টার্ব করতেছো না, তুমি তোমার সময়কে কাজে লাগাইতেছো। এটা তো ভালো কাজ, তুমি তোমার ফ্যামিলির জন্য সবকিছু করতেছো। এটা তো সবাই বুঝতে চায় না, আমি পড়ালেখা করছি, এখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা আমার পছন্দ না। আমার পরিবারের লোকজন আছে, আমার বাবা আমার মা কষ্ট করে আমার পড়ালেখা শিখাইছে, আমি বাড়িতে বইসা থাকবো? এই জন্য ভাবলাম বাড়িতে বইসা না রাইখা আমি জালমুড়ি বিক্রি করি, এই জন্য আমি জালমুড়ি বিক্রি করি। আমি এমন একটা মানুষই আমার জীবনে চাইছি, আর কে কি বললো এগুলো তুমি মোটেও কানে নিবা না। আমি তোমার পাশে আছি আর আজীবন থাকবো। আমার সোনা জাদু ময়না পাখি, আমার মায়ারিটা